Thevenin's equivalent circuit for the network of the figure হলো যে below যেভাবে দেওয়া আছে না। জি স্যার। তাহলে সেই ফিগারটা আমরা আবার আঁকি। প্রবলেমটা তো সবার কাছে আছে নাকি কেউ নতুন? হ্যাঁ, প্রবলেমটা তো কালকেই তো এটা আমরা দিলাম, তো সবার কাছে তো থাকার কথা। জি স্যার, কালকে দিয়েছিলেন স্যার। প্রবলেমটা লিখলাম না, তাহলে সেই শোন বিলো সেই ফিগারটাই আঁকছি, ডায়াগ্রাম না। ডায়াগ্রামটা আঁকি আমরা। রেজিস্টার স্যার আমার অ্যানসার 7 4 ওম আসার কারণে আমি অ্যানসার ডাজ নট ম্যাটার, বুঝতে পারছো? তোমার ওয়েটা কি সেটা আমার জানা দরকার, খুব প্রসিডিউরটা কি করছো। লোড রেজিস্ট্যান্স কোনটাকে ধরবো? 7 ওম সেটাকে ধরলে এর মধ্যেই তো বলে দেওয়া আছে, প্রবলেমের মধ্যেই তো বলে দেওয়া আছে। আর টু দেওয়া আছে কত? 2 না? হ্যাঁ বের করা স্যার 2 স্যার, 2 ওহম স্যার। আর 1 স্যার হচ্ছে 4 ওহম স্যার। 4 ওহম না? জি স্যার, 4 ওহম। 4 ওহম। তারপরে হলো সোর্স দেওয়া আছে, কারেন্ট সোর্স না? জি স্যার। কত জন? 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার। স্যার এটার এবি তে স্যার কত কারেন্ট গেছে এইটাই বের করা লাগবে স্যার। এই হলো কারেন্ট যাচ্ছে এইভাবে, এইভাবে কারেন্ট যাচ্ছে, এই তো। এইটাই হলো সেই ফিগার না? এটি দেওয়া আছে। এখন আবার পড়ি, ফাইন্ড দা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দা নেটওয়ার্ক শোন বিলো। এই তো, সেই বিলো বলতে এই ডায়াগ্রামটা, এই যে সেই সার্কিট আর কি। এখানে হলো কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স নাই। তারপরে কি আছে? রেজিস্টর একটা আছে, দুইটা আছে, আর একটা হলো এবি না? R3, এটা R3 লিখতে হবে। আচ্ছা, এটাই হলো ধরো R3, R3 লিখে নিলে সুবিধা হয় আর কি। R3 স্যার R3 এর জায়গায় RL লিখবো না? আর এল লেখো আর যাই লেখো একই কথা। এটার মানে হলো এটা, এটা কোথায় জয়েন করছে? টার্মিনাল এ এন্ড টার্মিনাল বি, এই জায়গায় এসে এটা সংযুক্ত হয়েছে। আমি কিন্তু এটা খুলে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে ছুটাই নিলাম, এখান থেকে ছুটাই নিলাম, তাহলে এটা রিমুভ হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, আর এইভাবে। তাহলে জয়েন্টটা কোথায় হয়েছে? এ আর হলো বি, এই টার্মিনালে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই হলো বিষয়। আমাদেরকে বলে দেওয়া আছে থেভেনিন সার্কিট, অর্থাৎ থেভেনিন থিওরেম ইকুইভ্যালেন্ট সার্কিট বলতেছে, তার মানে আমাদেরকে থেভেনিন থিওরেম ইউজ করতে হবে, এই তো, অ্যাপ্লাই করতে হবে, এই হলো বিষয়। তাহলে থেভেনিন থিওরেমে আমাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া আছে। গতকালকে আমরা একটা প্রবলেম সলভিং এর মাধ্যমে কিভাবে থেভেনিন সার্কিট পাওয়া যায় সেটা আমরা, আবারও বলি, আচ্ছা একটু পরে বলি সেটা আর কি। যাই হোক, কিভাবে পাওয়া যায় সেটা আমরা স্টেপগুলো দেখছি। তাহলে প্রথম স্টেপে আমাদেরকে করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কোথায় লোড রেজিস্ট্যান্স, কার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বলা আছে প্রবলেমে, অথবা কোন টার্মিনালের সাথে ব্রাঞ্চ যুক্ত আছে, যে টার্মিনালে আমাদেরকে কারেন্ট বের করতে বলছে। তাহলে এখানে ধরে নিতে হবে এ আর বি, তাছাড়া দিত না। স্পেসিফিক করে কিন্তু এখানে বলে নাই যে কোন রেজিস্টরের মধ্যে দিয়ে, বলে নাই, বলছে এটার খালি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। এটা দিস ইজ অরিজিনাল সার্কিট, আর এর হলো থেভেনিন সার্কিটটা বের করতে বলছে, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে ইউজিং থেভেনিন থিওরেম। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু টার্মিনাল এ এন্ড বি দেওয়া আছে এবং সেখানে একটা ব্রাঞ্চ দেওয়া আছে,
রেজিস্টার 3। এই যে দেখো বারবার করে আসছে নাকি কেউ? দেওয়া আছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, অর্থাৎ টার্মিনাল এ বি। তাহলে আমাদেরকে লজিক্যালি বা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে আমাদেরকে ধরে নিতে হবে যে এই টার্মিনালের উপরেই আমাদের কাজ করতে হবে, অর্থাৎ থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে থেভেনিন থিওরেমের ফার্স্ট স্টেপে কি বলা আছে? ডিসকানেক্ট করতে হবে এই ব্রাঞ্চটা, অথবা লোড ব্রাঞ্চ বলে, অথবা ব্রাঞ্চ এবি, এটা আমি দেখাচ্ছি কারসার দিয়ে, এটাকে আমাকে ডিসকানেক্ট করতে হবে। তাহলে ডিসকানেক্ট, এটা ফার্স্ট স্টেপ। ডিসকানেক্ট করলে আমাদেরকে এটা নাই, 7 ওহম রেজিস্টার এখানে নাই। তোমরা আবার এটা আঁকো, এটা নাই, ঠিক আছে, এটা নাই। এটা হলো যদি আজকের জন্য যদি 1A লিখি, সরি এটা হলো 1B হবে, আগেরটা 1A, এটা হলো 1B। আগেরটা 1A লেখা অরিজিনাল সার্কিট যেটা, আর এটা হলো 1B। তাহলে দি সার্কিট দেখতে কেমন হবে? লুকস লাইক হলো 1B, আচ্ছা ওপেন সার্কিট না? ঠিক আছে। তার স্যার মানে আপনি কি স্ক্রিনটা শেয়ার করছেন? এই ব্রাঞ্চটা আমরা ডিসকানেক্ট করে দিতে হবে। একদুটো থিওরাম হলো থেভেনিন থিওরাম। তাহলে এদিকে সব ওপেন হয়ে গেল না? এ টার্মিনাল এবং বি টার্মিনাল ওপেন নাই, কিন্তু ওটা আছে, ওই এটা আমাদের পরে কাজে লাগবে। জি স্যার, মানে আপাতত খুলিয়ে রাখা স্যার। তারপরে পরের স্টেপে কি করব? সোর্স গুলো আমরা রিমুভ করব। সোর্স গুলো আমরা কি করব? আচ্ছা সরি, আমরা মুছি, তোমরা আবার রাখো। সোর্স গুলো আমরা রিমুভ করব। তাহলে এখানে হলো কারেন্ট সোর্স ছিল, আমার জন্য সোজা এখানে মুছে টুছে দেওয়া আর কি। এখানে কারেন্ট সোর্স ছিল, তাহলে কারেন্ট সোর্স যখন আমরা রিমুভ করব, এটা হয়ে যাবে ওপেন না? আমাদের খাতায় এগুলো সব লেখা আছে। আর যখন হলো ভোল্টেজ সোর্স আমরা ই করব, তখন শর্ট স্যার। তখন হয়ে যাবে হলো শর্ট। তাহলে এটা হলো ওপেন না? ওপেন হয়ে গেল, দেখছো? তাহলে দি সার্কিট ওপেন। এন্ড এটা হলো ফিগার হলো 1C, ফিগার হলো 1C, লেখো 1C। তিনটা একটার থেকে অরিজিনাল থেকে মাঝে একটা হলো, আবার এখন হলো যে সার্কিট। এখন থেকে যেই আমরা রিমুভ করলাম সোর্স, হয়ে গেল এরকম, ঠিক আছে। এগুলো হাতে কলমে না শিখলে, ওই ছবি তুলে রেকর্ড করে স্ক্রিনশট নিয়ে জীবনে কোনো কিছু করতে পারে নাই কেউ, এবং তোমরাও পারবে না, বুঝতে পারছো? এইভাবে ভেঙে 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 করতে হবে, যেভাবে আমরা প্রাইমারি স্কুলে অ্যারিথমেটিক শিখছিলাম, নামটা শিখছিলাম, এই এখানেও তাই। এগুলো কোনো বিচ্ছিন্ন জিনিস না। যত উপরের দিকে কোর্সের মধ্যে যে ইনফরমেশন বিষয়বস্তু থাকবে, তার মূলে হলো ওই সেই আমাদের প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন, যেখানে আমাদের পণ্ডিত ব্যক্তিরা সারা হাতে ধরে ভেঙে ভেঙে খাতা কলমে, তখন দেখছি কতগুলো খাতা আমরা ব্যয় করছি, বা আমার খাতা কিনতে কিনতে শেষ হয়ে গেছে, তাও তারা বিরক্ত হয় নাই, টাকা পয়সাও তারা ই করে নেই, কার্পণ্য করে নেই। তারপর এটাই শিক্ষা, এটাই অ্যাকচুয়ালি ওয়ে অফ হলো টিচিং। আচ্ছা, হ্যালো স্যার। তোমাদের বিষয়টা যে সার্কিটটা হলো আমাদের দেখতে হবে হলো এরকম, ক্লিয়ার? সার্কিট তো দেখতে পাচ্ছি না স্যার। কি করতেছ? স্যার সার্কিট দেখতে পাইনি স্যার। কেন দেখতে পাবে না কেন? তোমার সমস্যা তাহলে ডিভাইসে, সবাই দেখতে পাচ্ছে, তোমরা দেখতে পারবে না কেন? আচ্ছা, তাহলে সার্কিট এই স্টেপে এসে আমাদের ওপেন করে দিলাম। এন্ড ক্যালকুলেট হলো কি? টোটাল RT রেজিস্ট্যান্স। ক্যালকুলেট হলো আর টি, আর অ্যাকর্ডিং টু থিওরাম, থেভেনিন থিওরাম, এটি হবে আমাদের হলো আরটিএইচ, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই স্টেপে এসে আমাদেরকে থেভেনিন রেজিস্ট্যান্স
আসলে অ্যাকচুয়ালি আমাদের দরকার কি, থেভেনিন রেজিস্ট্যান্স দরকার আর থেভেনিন ভোল্টেজ দরকার। তাহলে এই স্টেপে এসে এখানে কোনো সোর্স নাই, কিছু নাই, অনলি আছে হলো রেজিস্টর এন্ড ব্রাঞ্চেস, তাদের ব্রাঞ্চ গুলো আছে, এই তো। সেখান থেকে আমরা জি, স্যার। টোটাল রেজিস্ট্যান্স বের করব, সেটাই অ্যাকর্ডিং টু থিওরাম ইট উইল বি দা থেভেনিন রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স আরটিএস। তাহলে এখানে আমরা দেখি, এখানে ওপেন, এখানে কিছুই নাই, এটা থাকা না থাকা একই কথা, তার কারণে এখানে হলো ওপেন করা আছে, বিচ্ছিন্ন করা আছে ফ্রম দ্য সার্কিট, তার মানে এটা নাই, ধরেই নিতে হবে এটা নাই, জি স্যার। অর্থাৎ এটা থাকাও যা না থাকাও তাই। এই যে সার্কিট এখন দেখতে হবে এরকম, ক্লিয়ার? তাহলে এরকম জি, স্যার। যদি হয় তাহলে এই ব্রাঞ্চ R1 আর R2 কিসে আছে, সিরিজে আছে না? সিরিজে আছে স্যার। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা ইজিলি বের করতে পারতেছি নাকি? নাকি আমাদের কোনো সমস্যা আছে? এটা কোনো সমস্যা কিন্তু নাই। প্রিভিয়াস নলেজ থেকে উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দা টোটাল রেজিস্ট্যান্স। 6 হবে স্যার। আমি এটা আবার কি করতেছি কিনা, যেহেতু এটা আমাদের ছিল এরকম, হয়তো, হ্যাঁ। তাহলে আমরা কি করব, টোটাল রেজিস্ট্যান্স হবে হলো, যেহেতু এটা সিরিজ কানেক্টর আছে, তাহলে R1 প্লাস R2, এখানে কোনো জটিলতাই কিছু নাই, প্রিভিয়াস নলেজ থেকে যেহেতু সিরিজ সার্কিট, এর রেজিস্টার গুলো শুধু সাম করলে হয়ে যাবে। তাহলে কত হবে এখানে? 4 6 স্যার। 4 আর হলো 2। আচ্ছা, কে যেন বললে দেখতে পাচ্ছেন না, তার কি সমস্যা কি? আচ্ছা, মাইক্রোফোনটা অন অফ করে রাখো। তাহলে থেভেনিন জি রেজিস্ট্যান্স স্যার, এখন দেখা যায়। থেভেনিন রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই স্টেপে এসে। এখন আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপে যাই। কানেক্ট ব্যাক সোর্স হলো কত যেন, 12 অ্যাম্পিয়ার না? লেখো কানেক্ট ব্যাক। স্যার এটা স্টেপ স্যার 4 স্যার। আচ্ছা, 4 হোক আর এই হোক, আমি তো মুখে মুখে বলে, তোমাদের ওটা সিকোয়েন্স ঠিক রাখতে হবে। কানেক্ট ব্যাক, কি ব্যাক করবো, আবার জয়েন দেবো হলো 12 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, আর তো কোনো সোর্স আমাদের নাই এখানে। তারপরে এটা R2 রেজিস্ট্যান্স, এগুলো যেভাবে আছে সেভাবে আমাদের থাকবে, এই টার্মিনাল চেঞ্জ হবে না, এটা A টার্মিনাল, এটা দিস ইজ B টার্মিনাল, দিস ইজ R2, দিস ইজ R1, আর এটা হলো কারেন্ট, এই তো, এই। তাহলে এটা হলো ফিগার হলো D, যেই আমরা আবার কানেক্ট করলাম সোর্স 1D, দি সার্কিট হলো, ডায়াগ্রামটা এরকম দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা কি হয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই তো, এই যে আমার কার্সর দেখছো 12 অ্যাম্পিয়ার কারেন্টটা এইভাবে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো কি, এই ফ্রম দিস সার্কিট ভিটিএইচ বের করা। এই হলো আমাদের ফ্রম, হলো কি ফিগার হলো কি 1, ফ্রম থেকে বের করবো, ফ্রম ফিগার 1D, এই ডায়াগ্রাম থেকে আমরা ভিটিএইচ বের করব। ক্লিয়ার? দিস ইজ হলো ওপেন ভোল্টেজ, এই যে এই ওপেন ভোল্টেজ মিন্স হলো, ওপেন সার্কিট ভোল্টেজ মিন্স হলো কি থেভেনিন ভোল্টেজ। তাহলে VAB আমাদের অ্যাকর্ডিং টু থিওরাম VOC ইকুয়াল টু, এই যে দেখো এগুলো সব সমান, ইকুয়াল টু, এটা কার সমান হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস হলো কি R1, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1, VR1 ইকুয়াল টু হবে হলো থেভেনিন ভোল্টেজ অ্যাকর্ডিং টু থিওরাম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমাদের কাজ হবে হলো এই অ্যাক্রস R1 ভোল্টেজ ড্রপ বের করা, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল VTH। ক্লিয়ার? তাহলে এটা বের করতে গেলে এখান থেকে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তো আমাদেরকে বের করতে হবে।
জি স্যার। তাহলে আমাদের কারেন্ট দেওয়া আছে না, এই যে কারেন্ট এইভাবে যাবে, এদিকে কারেন্ট নাই, জিরো। এখানে যদি এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ, এটা জিরো। এই বর্তমান ক্ষেত্রে এটা নাই, কিছুই নাই। তাহলে আমাদের V1 বের করলেই হলো, এই তো। V1 মানে কি, VR অ্যাক্রস R1, তার মানে হলো কারেন্ট ইনটু হলো কি R1 না, এইটা ভোল্টেজ ড্রপ। জি স্যার। 24 হয় স্যার। কারেন্ট তো দেওয়া আছে আমাদের, আর না, আর হলো R1 কত 4 না, জি স্যার। R1 48 4 না, R1 4, তাহলে 48 ভোল্টেজ। ওহম। ও সরি, এটা তো ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ 48 ভোল্ট। জি স্যার। ওকে, হয়েছে, হলো তাই তো। তাহলে আমাদের কি VTH ও পাইলাম, অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজও পাইলাম। তাহলে এটা আমি এখানে লিখি না, 48 ভোল্ট। তাহলে আমাদের যে দুইটা কম্পোনেন্ট দরকার ছিল, ভ্যালু অফ দা প্যারামিটারস না, একটা হলো VTH থেভেনিন ভোল্টেজ, আর একটা হলো আর থেভেনিন থেভেনিন রেজিস্ট্যান্স। দুটোই আমরা পেয়ে গেলাম। আর যেহেতু জি। দুটোই পেয়ে গেছি, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার কোনো বিষয় না কিন্তু, বিকজ দে আর কানেক্টেড ইচ আদার, হলো ইন সিরিজ। অর্থাৎ ভোল্টেজ এবং হলো কি যেন রেজিস্টর কানেক্টেড থাকবে ইন সিরিজ, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করি। লাস্ট স্টেপ এটা, কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতেছি। তাহলে এটা হলো RTH, আর এটা হলো VTH। এটা হলো 48 ভোল্ট, আর এটা হলো আমাদের কত জন, 6 ওহম। 6 স্যার। 6 ওহম। আচ্ছা, এখানে টার্মিনাল, এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে যেটা আছে এটা না আমরা আঁকলাম। এখন আমরা কি করব, লাস্ট স্টেপে এসে ড্র দা হলো ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড কানেক্ট ব্রেকড রেজিস্টর হলো 7 না, জি স্যার। যেটা আমরা প্রথমে ডিসকানেক্ট করে রাখছিলাম। এটা তো আর কোথাও যাবে না, এটা হলো R3, এটার মান দেওয়া ছিল কত, 7 না, জি স্যার। 7। এই যে দিস ইজ হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, দিস ইজ হলো means ইকুইভ্যালেন্ট সার্কিট। equivalent CKT circuit of the original না, original one, যেটা দেওয়া আছে ফিগার কত জন, 1A তে না, 1A তে দেওয়া আছে একদম অরিজিনাল যে ফিগারটা। এখানে দেই, হ্যাঁ। তাহলে এই যে দিস সার্কিট, দিস ইজ দা হলো আওয়ার অ্যান্সার, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য অরিজিনাল ওয়ান। অরিজিনাল ওয়ান মানে 1A তে যেটা ড্র করা আছে, যেটা দেওয়া ছিল গিভেন, এই যে সিরিজ কানেক্ট, এটা কিন্তু আমি এখানেও দিতে পারতাম। এটা কি ঠিক আছে? এবং দে আর কানেক্টেড ইন সিরিজ, দে আর কানেক্টেড ইন সিরিজ। আমি এই রেজিস্টারটা, থেভেনিন রেজিস্টারটা এখানেও দেওয়া দিত। এটাকে আমরা বুঝি নাকি বুঝতে পারিনি এখনো? জি স্যার, ওই আর কি সিরিজেই তো থাকলো স্যার বিষয়টা। বিষয়টা সিরিজেই থাকলো, এই যে এখানেও আমি দিতে পারি, আবার ওখানেও দিতে পারি। এই যে সিরিজে থাকলো, তার সাথে সিরিজ ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের সাথে সিরিজে আছে এই থেভেনিন রেজিস্টারটা।
আর এটা আমার যেভাবে আছে সেভাবে তো থাকলোই। R3 all are connected in series, তাহলে এটা সিরিজ সার্কিট। নাও ফ্রম দিস সার্কিট we can easily এটা হবে হলো F না 1F 1 E তো আমাদের চলে গেছিল বোধহয় না, ডি ই গেছিল না নাকি ডি ই যায় নাই না? ডি হবে, ডি না স্যার? না না ডি তো এটা, এই যে ডি লাস্ট এরপরে ই, এটা হলো লাস্ট ডায়াগ্রাম। দিস ইজ হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট থাকে। তাহলে ফ্রম দিস ডায়াগ্রাম উই ক্যান ইজিলি ফাইন্ড আউট, যেটা আরেকটু দেওয়া ছিল না, যে কত কারেন্ট ফ্লো হবে থ্রু দা টার্মিনাল এ এন্ড বি, অর্থাৎ থ্রু হলো 7 ওহম রেজিস্টর। তাহলে কি ইউজিং ওহমস ল উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দা ভ্যালু অফ flowing through the R3 resistor। এই যে করা যাবে না, বিকজ ইট ইজ কালেক্টেড সিরিজ। এই দুটো যোগ করলে এই দুটো ভাগ দিলে আমাদের হয়ে গেল। তাহলে কারেন্ট কত হবে? I is equal to 48, মানে ভোল্টেজ আর কি, মানে আমি এখানে লিখতে হবে ওহমস ল, আর এটা হলো সিরিজে আছে রেজিস্টর গুলো, তাহলে 13 না, 7 6 13, যা হয় তাই। প্রায় 3.7 ওহম। আচ্ছা যা হয় তাই কত হবে? 3.7 3.3 39, ওই তো ওরকমই হবে হয়তো 3.7 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। কি খুব জটিল খুব। আমি তো মনে করি তো এটা খুব জটিল জিনিস ছিল, তোমাদের বের করার উচিত ছিল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কি? স্যার ওই যে এই যে 2 বলো নম্বর বলো যে বলো। চিত্রটা, মানে নিচে যে চিত্রটা আছে সেখানে স্যার ওই যে 48 কোন এখানে স্যার চিত্র? মানে কোনটা চিত্র? কারেন্টটা এখানে অনেক R1 আঁকা এবং হয়েছে, এখানে 5টা চিত্র আঁকানো হয়েছে। এই 5টা। চিত্রটাই। কোনটা এটা? আচ্ছা নাম্বার বলো, 3 1E স্যার না 2 কোনটা? নম্বর নিচে। এটা 1D? জি স্যার এই 2 চিত্রটা। নম্বর আমি কিছু বুঝি না এখানে। জি স্যার। এখানে তো লেখাই আছে, এর নাম দেওয়া আছে না, 1D নাকি 1C? স্যার এখানে আমার প্রশ্নটা ছিল হ্যাঁ, প্রশ্ন কি? স্যার 1D স্যার। হ্যাঁ 1D, হ্যাঁ 1D তে কি সমস্যা কি? এই চিত্রটাই স্যার। ও আচ্ছা, এই চিত্রটা কি? স্যার আমার প্রশ্ন হচ্ছে মানে এখানে 12 বলো। অ্যাম্পিয়ার হ্যাঁ 12 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। হ্যাঁ ঠিক R1 আছে। এবং R2। হ্যাঁ R1 দুটো ব্রাঞ্চ আছে। হ্যাঁ R1 আমরা শুধুমাত্র স্যার R1 হ্যাঁ আমরা মানে পুরো 12 অ্যাম্পিয়ার কি স্যার শুধু R1 এর ভিতর দিয়ে যাবে? R2 এর ভিতর দিয়ে তো স্যার যাবে। R2 এর ভিতরে যাবে না, বিকজ ইট ইজ হলো ওপেন সার্কিট। কি জিনিস পড়ে আসো ভালো করে, এগুলো কেন এতদিন ধরে এগুলো আমরা 12 পড়ে অ্যাম্পিয়ার যে কারেন্টটা আছে এটা কি স্যার মানে R1 এবং R2 দুইটার মধ্যে দিয়ে তো যাবে? মানে আমরা যে না না, দুটোর মধ্যে তো যাবে না। এখানে হলো 48 ভোল্ট, এটা তো শুধুমাত্র এখানে R2 হলো এর ভিতর দিয়ে যাবে। I0। এই যে টার্মিনাল কি তোমার এখানে ওপেন, মানে এটা ওপেন দিয়ে সার্কিট। যাবেই না ওপেন দিয়ে যাবেই যাবে না। না, এটা তো সার্কিট কমপ্লিটই হলো না। সার্কিটের সংজ্ঞা কি, এগুলো পড়ে আসতে হবে বাবা। জি স্যার। লেকচার ভালো করে পড়ে আসতে হবে। ক্লোজ কন্ডাক্টিং পাথ, তখনই কারেন্ট ফ্লো হবে, আদারওয়াইজ নট। এখানে তো ক্লোজ না, এখানে তো ডিসকানেক্ট হয়ে গেছে সার্কিট, ওপেন। তার মানে এখান থেকে কোনো কিছু যাবে না, একটা মাথা এখানে ওপেন করা আছে। কারেন্ট হবে 0, দ্যাট মিন্স ভোল্টেজ ড্রপ V2 ইকুয়াল টু 0। হ্যালো জি স্যার। কেন 0 হবে? বিকজ I হলো 0, এই I0 আর R হলো কত জন্য দেওয়া ছিল এখানে? 3 না? আর কত দেওয়া ছিল? R2 এর মান দেওয়া ছিল 2 ভোল্ট, না? এই যে 2 স্যার। R2 যাই হোক, এটা 2 ছিল স্যার, 2 R2 2 ছিল। ফাইনালি 0। ক্লিয়ার নাকি? জি স্যার। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ কি? স্যার, ওই যে এখানে স্যার VOC, ওইটার মিনিং কি স্যার? ওই VOC ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ। দিস ইজ ওপেন সার্কিট ভোল্টেজ বিটুইন টু টার্মিনালস A and B। এটাকে এইভাবে ডিনোট করা হয় VOC, ওপেন সার্কিট।
ভি ওপেন সার্কিট, এই দুই টার্মিনালের মধ্যে কত ভোল্টেজ আছে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স পয়েন্ট এ এন্ড বি মাইনাস করে যেটা হবে সেটা হলো এটা। এগুলো যদি এখন জিজ্ঞেস করো এতদিন পরে এসে, এগুলো তো সব হলো যে কি নাম জানে বলে, এই সার্কিট যখন পড়ানো হয়েছে তখন এগুলো ছিল। জি স্যার, গত ক্লাসেও বলছিলেন স্যার। এগুলো গত ক্লাস কেন, সারা জীবনই বলতে থাকবে, সবাই বলবে, এগুলো দেখলেই তো বোঝা যাবে। এগুলো ভালো করে পড়তে হবে। সার্কিটের ডেফিনিশন, ওপেন সিরিজ, প্যারালাল, হেন তেন সার্কিট কি জিনিস, শর্ট সার্কিট কি জিনিস, ওপেন সার্কিট কখন কি হয়, তার ফিচার কি, বৈশিষ্ট্য কি, এগুলো না বুঝে না পড়ে আসলে এই যে স্ক্রিনশট নিয়ে রেখে দিত না, ওটা তো শিখা বন্দি হয়ে আছে। বন্দি শিখা গতকালকে বলছি না আমি, ওটা কাউকে আর উত্তাপও দিতেছে না, তোমাকে খালি পুরায় পুরায় মারতেছে। এখন কিন্তু কোনো উত্তর দিতে পারতেছে না, কনফিউজের মধ্যে আছে। আর কাউকে যে কন্ট্রিবিউট করবে, তুমি আজকে লিড নিতে পারতা, অন্যরা তোমার কাছ থেকে শিখতে পারতো, বুঝতে পারতো, কিন্তু তুমি এখন আছো কি বন্দি শিখা হয়ে আছো। বুঝতে পারছো? বোঝো এই বন্দি শিখা মানে না, একটু ওই সব সব যে বলেন বন্দি স্যার, করে, ওই যে বন্দি শিখা সব বন্দি করে রেখে দিছো, যে স্ক্রিনশট নিছো, রেকর্ড করছো, এখন আর মেলাইতে পারতেছো না, কোনো কিছু বের হইতে পারতেছো না তো সেখান থেকে। শিখা আলো ছড়াবে কি করে? আলো তো ছড়াইতে হবে, তো লাভটা কি এই বন্দি শিখার মধ্যে শিক্ষা ধরে রাখা? বুঝতে পারছো? সবকিছু পরে আসতে হবে ভালো করে, তাহলে এগুলো বুঝতে হবে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। আর এখন কোনো কোশ্চেন না, আমাকে শেষ করতে হবে অনেক কিছু এখন। আচ্ছা, এগেন আসো, লেখো আবার। তোমাদের কোশ্চেনের ধরন শুনলে মনে হয় জানো যে তোমরা স্কুল কলেজ কিছুই পড়াশোনা করে আসো নাই। বুঝতে পারছো? সেই কারণে আমি ভালো করে বলছি, যারা বেসিক সায়েন্সে যাদের ফাউন্ডেশন ভালো, তারা এইসব সাবজেক্টে তাদের জন্য কোনো বিষয় না, মানে অনার ভার্সিটির সাবজেক্ট যা আছে। আচ্ছা লেখো এখন, আর একটা প্রবলেম লেখো। In the network, sorry, RK, তো আমার RK of figure shown below, use Thevenin theorem. Find the theorem, find the magnitude and direction, sorry, of FLOW, flow of current, CHRO uses through 2 ohms resistor. স্যার ডিরেকশন হইতো না স্যার, আই ডিরেকশন দিছেন একটু ডিরেকশন হবে, তাহলে আমি লিখতেছি রেজিস্টর, 2 ohm রেজিস্টর। স্যার ওটা কারেন্টের ডিরেকশন হবে স্যার, না? হ্যাঁ ডিরেকশন, হ্যাঁ আই ডিরেকশন না, ডিআই। আচ্ছা, এই তাহলে ইন দ্য নেটওয়ার্ক শোন বিলো, মানে ফিগার আর কি, অফ ফিগার শোন বিলো ইউজ থেভেনিনস থিওরাম, বলে দিছে, মানে থেভেনিনস থিওরাম ইউজ করতে হবে, অথবা অ্যাপ্লাই লেখা হয়, যাই হোক একই জিনিস। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড হলো ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 2 ohms রেজিস্টর। এই 2 ohm রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, সেই ভ্যালুটা এবং ডিরেকশনটা, অর্থাৎ কোন ডিরেকশনে যাবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব এখন, সার্কিটটা ড্র করব, এই তো।
নেটওয়ার্ক যেটা বলছে সেটা আমরা ড্র করি, ড্র দা সার্কিট। কতজন? 3 না? 3 এগেন আর একটা ব্রাঞ্চ, আচ্ছা এই জয়েন পরে দিচ্ছি আমরা। দেন হলো আর একটা ব্রাঞ্চ, দেন এগেন অ্যানাদার ব্রাঞ্চ। Again here is another power supply. তারপর আমরা জয়েন দিয়ে দিলাম আর কি। এটা হলো 9 ভোল্ট, ভ্যালু দিয়ে দেই। তারপরে দেন হলো 3 ওহম। স্যার এটা দুইটা ভোল্টেজ সোর্স স্যার। দুইটাও থাকতে পারে, দুইটার বেশিও থাকতে পারে। কোন সার্কিটে কোথায় কি থাকবে সেটা তো বলা মুশকিল। কোন সমস্যার কোথায় কি থাকবে আমাদের ভালো করে বুঝলে সবই সম্ভব, আর ভালো করে না বুঝলে কোনোটাই কোনো কিছু সম্ভব না। আর প্র্যাকটিস করলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান হলো পারফেক্ট। 12 ওহম ভোল্ট লিখতে গেলে ওহম, এটা কিন্তু 12, আমি পরে ঠিক করতেছি। তারপরে 4 ওহম, তারপরে এখানে দেওয়া আছে হলো 16 ভোল্ট সাপ্লাই, আর টার্মিনাল এখানে দেওয়া আছে হলো এ, পয়েন্ট এ এন্ড হলো কি পয়েন্ট বি। এই যে পয়েন্ট এ বি তে আছে হলো রেজিস্টার হলো 2, 6 আছে, হ্যাঁ ঠিক আছে। ফিগার হলো আজকে হলো 2 না, একটু আগে আমরা 1 করে আসলাম, এখন হলো 2। জি স্যার 2 স্যার। এটা 2 এ স্যার মনে ওই যে করো। স্যার ওই যে 2 এ স্যার এই যে এর সাথে যে ব্রাঞ্চটা আছে স্যার এটা কত স্যার ওহম স্যার? এটা হলো 4 ওহম, 2 ওহম। এই যে সামনে যে এইটা এটা হলো 12। এটি আমি ঠিক স্যার। করতে চাচ্ছিলাম একটু আগে। স্যার বাম পাশের ভোল্টেজটা কি 9 ভোল্ট? এটা 9 ভোল্ট, হ্যাঁ এটা ঠিক করতেছি, দাঁড়াও। এটা হলো 12, স্যার 12টা, হ্যাঁ স্যার একটু ঠিক করুন, ওটাই দেখা যায় না, বোঝা যায় না। আর এটা হলো 9 ভোল্ট। জি স্যার ক্লিয়ার। তাহলে আমরা পরে কি বলছে, এই যে নেটওয়ার্কটা দেওয়া আছে, এই ডায়াগ্রাম ইউজ করতে বলে থেভেনিনস থিওরেম, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড ভ্যালু এন্ড ডিরেকশন কারেন্টের ফ্লোয়িং থ্রু দ্য 2 ওহম রেজিস্টর। এই যে 2 ওহম রেজিস্টরটা এই যে কোথায় আছে, টার্মিনাল এ থেকে বি পর্যন্ত, এই যে ব্রাঞ্চটা যেটা আছে, এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট ফ্লো হবে এবং তার ডিরেকশনটা কি হবে, অর্থাৎ কোন দিকে যাবে সেটা বের করতে আমাদেরকে বলছে, ইউজিং অ্যাপ্লাইং থেভেনিনস থিওরেম। তাহলে এখানে স্পেসিফিক করে দিচ্ছে আমাদের 2 ওহম রেজিস্টর না, এই যে, জি স্যার। ঠিক আছে। স্যার এটা হোমওয়ার্ক স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে, হোমওয়ার্ক আমরা এখানে সলভ করব, এবং এগুলো হোমওয়ার্ক কত হোমওয়ার্ক করবা, করার শেষ নেই এগুলো। আচ্ছা তাহলে এখন আমাদেরকে বলো এখন কি করতে হবে আমাদেরকে এখন। স্যার প্রথমে স্যার ওই যে ইয়েগুলো স্যার পেন খুলে ফেলতে লাগবে স্যার। হ্যাঁ একজন বলো, যে কোনো একজন বলো কি করতে হবে, স্টেপ, প্রথম স্টেপ। হুম 2 ওহম রেজিস্টারটা আমাদের ডিসকানেক্ট করে রাখতে হবে, এই তো তাই বলতেছে, বিকজ এখানে বলে দেওয়া আছে, স্যার আর আমরা থিওরেম থেকে জানি যার মধ্যে যে কারেন্ট ফ্লো হবে, যেটা বলা আছে যে 2 টার্মিনালের মধ্যে বা যে ব্রাঞ্চের মধ্যে, সেটাকে আমাদের আগে প্রথমে ডিসকানেক্ট করে নিতে হবে, তাই তো। তাহলে যদি আমরা ডিসকানেক্ট করে নেই, অর্থাৎ আমাদের লক্ষ্য হলো কি, একটা হলো আরটিএইচ বের করা, আর একটা স্যার ভিটিএইচ বের করা। ফ্রম দিস সার্কিট আর কি, ফ্রম হলো 2A, আর একটা হলো ভিটিএইচ অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। ভোল্টেজ এই দুটো জিনিস বের করা, দেন উই ক্যান ইজিলি এবল টু ফাইন্ড আউট দ্য কারেন্ট, বা যা চাচ্ছে আমি সব বের করতে পারবো, আদারওয়াইজ নট। অর্থাৎ আমাদেরকে আগে ডিজাইন করতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কারেন্ট। তাহলে তার জন্য কি বললাম, আমাদের এটা করতে হবে না, ডিসকানেক্ট করতে এবি হবে। ব্রাঞ্চ খুলে ফেলতে লাগবে। হ্যাঁ ডিসকানেক্ট করলে, আচ্ছা তোমরা
আমি এখানেই করি, আমার যেহেতু সময় কম থাকবে তো আমি এখানেই করে দিলাম। এই যে, তাহলে এটা হয়ে যাবে হলো 2b, ডায়াগ্রামটা হয়ে যাবে হলো 2b। এই প্রথম স্টেপে আমাদেরকে ডিসকানেক্ট করে দিতে হবে, সেই ব্রাঞ্চটা দিলাম, তাহলে এটা হলো এখানে ওপেন হয়ে গেল, কিন্তু এখান থেকে কোনো কিছু নাই। ঠিক আছে, তারপরে সেকেন্ড স্টেপে কি হবে, আমরা ভোল্টেজ গুলান ক্যালকুলেট করতে যাব হলো আরটিএইচ অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে আমরা ভোল্টেজ গুলো রিমুভ করব সেকেন্ড স্টেপ, এগুলো কিন্তু লিখতে হবে এখানে, জি স্যার এগুলো ভোল্টেজ গুলান সব রিমুভ করব স্যার। সব এগুলো লিখতে হবে, না লিখলে কোনো কিছু হবে না, এক্সপ্লেন করতে হবে, লিখতে হবে ইত্যাদি। আচ্ছা, তাহলে কি করব আমরা, রিমুভ হলো ভোল্টেজ সোর্সেস। তাহলে আমি আমার জন্য সোজা, তোমরা আবার করে আঁকতে হবে। আচ্ছা, আমি মুছি, তাহলে রিমুভ করব। তাহলে ভোল্টেজ সোর্স রিমুভ করলে কি হবে, শর্ট হয়ে যাবে না, জি স্যার। অর্থাৎ কানেক্ট করতে হবে উইথ এ মেটালিক ওয়্যার। এই যে জি স্যার মেটালিক ওয়্যারে আমরা করলাম, এটা শর্ট হয়ে গেল, এই জন্য শর্ট লিখে দিলাম, শর্ট এসসি, শর্ট সার্কিট। আবার এগেন আর একটা সোর্স আছে না, যতগুলো সোর্স আছে সবগুলো সোর্সই রিমুভ করতে হবে। স্যার আমরা একটা স্টেপে স্যার দুইটা সোর্স ইয়ে করে দিতে পারি না স্যার, রিমুভ করতে পারি না স্যার? তাই তো করতেছি, আবার একটা স্টেপই তো করতেছি, দুইটাই একসাথেই তো করতে হবে, আলাদা আলাদা করা যাবে না তো। দুইটা কেন, যতগুলো সোর্স থাকবে, জি স্যার বুঝছি। যতগুলো সোর্স থাকবে ততগুলো সোর্সই রিমুভ করতে হবে। এই যে আমরা রিমুভ করে দিলাম, হয়ে গেল, তাই তো? তাহলে এখন এটা শর্ট হয়ে গেল, এটাও শর্ট হয়ে গেল, দি সার্কিট দেখতে হবে হলো এরকম না, এটা হলো সি, এটা হলো আমাদের 2C হবে, ডায়াগ্রাম বি না, দেখতে হবে হলো 2C। এই from 2C we are going to, না এখানে বলে দেওয়া নাই, ইন্টারনাল কোনো রেজিস্টর নাই, কাজে এখানে কোনো সমস্যা নাই, ইন্টারনাল কোনো কিছু নাই, যা আছে এগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, তাহলে কি হলো, ফ্রম ফিগার 2C ক্যালকুলেট আরটিএইচ, এগুলো লিখতে হবে, এগুলো ক্যালকুলেট আরটিএইচ। আমি এগুলো মুছে দিই না সব। ফ্রম ফিগার 2C ক্যালকুলেট আরটিএইচ, আরটিএইচ মিন্স হলো টোটাল রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হবে এখানে, স্যার 6 আর 3 প্যারালাল হবে, আর 4 আর 12 প্যারালাল হবে, আর এই দুইটা ব্রাঞ্চ সিরিজে থাকবে। হয় নাই, ভুল হয়েছে। আচ্ছা দাঁড়াও, সবগুলো সিরিজে আচ্ছা থাকবে। দেখো, প্যারালাল 6 প্লাস 12 প্যারালাল 4। হ্যাঁ 3 আর হলো 6 হলো প্যারালাল হবে কেন, এই তারের কোনো ভ্যালু নাই, এটা কিন্তু তার, এই মাথা থেকে এই মাথার তার, এখানে এটা দেওয়া যা, আর এইটাকে নিয়ে এসে এখানে বসানো একই কথা। জি স্যার। অর্থাৎ হ্যাঁ স্যার। অর্থাৎ আমি এখানে দেখাই যে এটা মুছি না, এটা মুছে দিলাম, অর্থাৎ ওই রেজিস্টরটা আমি এখানে বসায় দিতে পারি। তাহলে সার্কিট এই যে এর সাথে কানেক্টেড হলো, এর সাথে কানেক্টেড হলো, সার্কিট আর ক্লোজ থাকলো, ওপেন থাকলো না, কোনো কিছু হলো না। ঠিক আছে, তাহলে এখানে হলো কতজনের রেজিস্টর ছিল, 3 না? জি স্যার 3 ছিল স্যার। 3 ওহম, হ্যাঁ, যে 3টা এখানে ছিল, ঠিক একইভাবে স্যার, এখানেও তাই। স্যার প্যারালাল হবে স্যার। এটা বোঝার সুবিধার্থে এটা আমরা করলাম আর কি, আর যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা দেখেই বোঝা যায় যে সার্কিট কিভাবে কানেক্টেড আছে ব্রাঞ্চ গুলো। তাহলে এখানে আমরা এটা রেজিস্টার এখানে লিখতে পারি, এটা কত জন, 12 না স্যার 4। ও স্যার এটা এটা হলো 4, সরি এটা জি 4, স্যার। সরি হ্যাঁ এটা হলো 4, হ্যাঁ 4 ওহম, এই তো। তাহলে ডায়াগ্রামটা দেখতে হবে এরকম,
তাহলে আমরা কি করতে পারি, ইজিলি আমরা টোটাল রেজিস্ট্যান্স বার করতে পারি। অর্থাৎ এই 3 দুটো ব্রাঞ্চ প্যারালাল 6 3 প্যারালাল 6 এখান থেকে দেখতে স্যার, এটা পাচ্ছি আমরা ফার্স্ট প্যারালাল সাইন ব্র্যাকেটে দিয়ে থাকবে দিলাম, স্যার, এটা প্যারালাল ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। প্যারালাল সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। জি, হয়ে গেল আমাদের স্যার 2 একটা ব্রাঞ্চ, 2 জি, স্যার। ওহম স্যার। 3 প্যারালাল 6। তারপরে আগাই আমরা, তারপরে এখানে স্যার প্লাস ফাঁকা, হবে। এখানে ফাঁকা, এই ফাঁকা যেভাবে আছে সেভাবেই রাখলাম। অর্থাৎ এখানে ফাঁকা নাই, যে এখানে ফাঁকা। হ্যাঁ, তারপরে আসে এখানে আমাদের কি আছে, এখানেও প্যারালাল হয়ে যাবে না, কতগুলো 4 প্যারালাল জি স্যার 12। 12 প্যারালাল 4। এইভাবে তোমাদেরকে রাফ করতে হবে, যেভাবে তোমরা প্রাইমারি স্কুল হাই স্কুলে রাফ করে আসছো, খাতার পর খাতা। জি স্যার, তাহলে 3 হয় স্যার। আদারওয়াইজ কখনোই মিলাইতে পারবে না, ঝামেলা থাকতেই থাকবে। তাহলে এখান থেকে আমাদের সার্কিটটা কি হয়ে যাবে, এই অপারেশনটা করলে আমাদের একটা ব্রাঞ্চ হয়ে যাবে না, সেই ব্রাঞ্চটা হলো জি স্যার, এটা সিরিজ হয়ে যাবে। যা আসে আসবে, এটা কত আসে যায় না। তখন এটার সাথে এটা এরকম কানেক্টেড থাকবে মনে করো সিরিজে। স্যার 1.2 আসবে স্যার। কত আসবে? না স্যার, 1.2 না, 5 ওহম আসবে। 5 আসবে স্যার। 5 আসবে স্যার। ও আচ্ছা, আর একটা ধরো আমার ভুল আছে, হয়েছে আর একটা রেজিস্টার ছিল তো এখানে। ধরো আমি একটু মুছি, ধরো হ্যাঁ তোমাদের স্যার যে 5। অরিজিনাল সার্কিটটা আছে না, ওখানে একটু চেঞ্জ করে একটা রেজিস্টার আছে। তাহলে তো স্যার স্যার, সব এখানে তো রেজিস্টার দেন নাই আপনি। অরিজিনাল সার্কিট দেয়নি না? হ্যাঁ, এটা দিতে হবে, লেখো অরিজিনাল সার্কিট 1 ওহম। স্যার 1 ওহম, তাহলে 6, এক ওহম বেশি। এতক্ষণ থেকে আট করছি তাহলে সব স্যার ভুল 6 স্যার। ওহম হবে। 6 ওহম ওখানে হবে। দিয়ে নাও। সব ভুলকে বলতে আর 1 ওহম বাড়বে খালি। আরে ভুল, আরে ভাই তুই 8 করিস নাই, আমি 8 করছি, সবগুলো তুই 8 দেওয়া লাগবে। ওটা আবার সারে নাও আর কি। আর্টিজান লাগে একটা রেজিস্টার দিয়ে দিলেই শেষ। এই তো শেষ। এই অপারেশন করার পরে যা আসা আসবে আর কি। এটা মুছে দেই। 6 ওহম আসে আনসার। কত আসছে? 6 ওহম। স্যার 6 ওহম। না, এটা লজিক্যালি ঠিক মতো লেখছো। এটা এই জিনিসটা, এই যে এখন দেখা যাচ্ছে তো সবই এটার সাথে সিরিজে আছে, আবার এটার সাথে সিরিজে আছে। তাহলে কত আসছে তোমাদের? 6 না? 6 ওহম। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার থিওরেম এটাই হয়ে যাবে হলো থেভেনিন রেজিস্ট্যান্স না? থেভেনিন রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করব? কানেক্ট ব্যাক সোর্সেস না? দেখো পরের স্টেপে আমরা এখন সোর্স গুলো সব কানেক্ট করবো। এই তো আমরা আগে মুছে নিই, এটা তোমাদের আবার ড্র করতে হবে আর কি। এটাও মুছে নিই। তাহলে কি করব? সোর্স গুলো আবার আমরা কানেক্ট করবো। এই তো বাস। আর এখানে কি ছিল? রেজিস্টার যেভাবে ছিল সেভাবে আমার দিতে থাকবো এগুলো। এখানে রেজিস্টার ছিল, এখানেও ছিল না? এই এখানে কত ছিল? 3 না? আর এখানে ছিল 4। তাহলে এখানে 4 আর এখানে জি হলো স্যার 3। 4 ছিল স্যার। এখানে হলো 9 না? জি স্যার 9 ভোল্ট। 9 আর এখানে হলো কত জন ছিল? 16। 16 ভোল্ট স্যার। 16। এই এখন ঠিক আছে না? দেখো ঠিক থাকলে ওই এর সাথে মিলাতে হবে, মানে অরিজিনালটার সাথে। তাহলে এখানে হলো ডি হবে না? এখানে হলো 2D কানেক্ট ব্যাক, অর্থাৎ সবগুলো সংযোগ দিয়ে দিলাম আবার সোর্স গুলো। তাহলে দি সার্কিট লুক লাইক দিস। এটা হলো সব ঠিক আছে। 3 1 12। হ্যাঁ ঠিক আছে, 12 আছে, 16 আছে।
9 আছে, সবই আছে। আচ্ছা, ওকে, আমরা ক্লিয়ার। উই আর গোয়িং টু ফাইন্ড হলো ভিটিএইচ না, এটা মুছে দেই। ক্যালকুলেট হলো ভিটিএইচ ফ্রম 2D। দেখো এই স্টেপে এসে তোমাদেরকে ভিটিএইচ ক্যালকুলেট করতে হবে। এখন বলো কি করতে হবে ভিটিএইচ ক্যালকুলেট করতে গেলে? ভিটিএইচ, সিরিয়াল সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা এখানে হলো এটা দিলাম, হ্যাঁ ওকে। তাহলে দেখো এখানে আমাদের তো কিছু নাই, ওপেন, কারেন্টও ফ্লো হচ্ছে না, তাই তো? জি স্যার, কারেন্ট নাই স্যার। কারেন্টও ফ্লো হচ্ছে না, কিছুই নাই, এই তো। তাহলে এই লুপের মধ্যে আর এই লুপের মধ্যে যা কিছু হচ্ছে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ধরো মনে করো যে এখানে কারেন্ট এইভাবে যাচ্ছে, ধরো ক্লকওয়াইজ, সবই দিয়ে দিই ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দিলে এরকম না? স্যার যে কোনো ডিরেকশন নিলেই হবে, ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ? লেকচার হ্যাঁ, শিট, বই পুস্তক দেখো, ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট না কি দিক সেটা দেখতে হবে। এগুলো তো সব বই খাতার মধ্যে সব লেখা আছে, এগুলো তো পড়তে বলছিলাম, এগুলো পড়ানো হয়েছে। জি স্যার, পড়াইছেন স্যার। এই যে লুপ, তাহলে কারেন্টের ধরো মনে করো I1, ক্লকওয়াইজ যাচ্ছে, আর এটা হলো I2, ক্লকওয়াইজ যাচ্ছে। ঠিক আছে, দুটি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কোনোটাই নাই। ঠিক আছে, তাহলে এখানে যদি I1, হ্যালো তাহলে হ্যালো স্যার, I1 এই দিকে যাবে, স্যার একটু ডিস্টার্ব করি স্যার। হ্যালো আর এটা I1 I2 এর দিকে যাবে। হ্যাঁ কি হয়েছে? স্যার, এই যে স্যার এখন স্যার এই যে ভোল্টেজটা যে ব্যাক করছেন, তো এখন কি স্যার 3 ওহম আর 6 ওহমটা সিরিজে আছে? কোন ভোল্টেজটা? তো ভোল্টেজ এই যে সোর্স আহা, আমি তোমাকে এখানে ফিকার রাখে দিছি না? আমার সাথে কথা বলতে হলে তোমাদের এখানে যেভাবে নেম করা আছে, টাইটেল দেওয়া আছে, সেভাবে 3, 4 খুঁজে তুমি সার্কিটের মধ্যে পাবে না। আরো বড় সার্কিট হবে, কমপ্লিকেটেড সার্কিট হবে, তখন খুঁজতেই লাগবে 1 মিনিট। ওই 1 মিনিট যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর যখন তুমি বলবা যে ফ্রম দা ফিগার 2D, তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে এই এই ফিগার। ফিগারের কথাই বলছি যে আমরা এখন তো ভোল্টেজ সোর্সটাকে ব্যাক করে নিয়ে আসি। তো হ্যাঁ, এখন কি স্যার ওইখানে যে 3 ওহম আর 6 ওহমটা আছে, এবং হ্যাঁ। তারপরের পাশে যে আপনার যে দুইটা রেজিস্টার আছে, 12 ওহম আর 4 ওহম, ওইগুলা কি স্যার আলাদা আলাদা ভাবে সিরিজে আছে? সিরিজ প্যারালাল কানেক্টেড আছে। এখন কোনটা কি আছে তুমি তো ওইভাবে তো বুঝতে পারবে না, যার জন্য তোমাকে পরে আসতে হবে কোত্থেকে তুমি আগাচ্ছ, কোথায় যাচ্ছ, ওই ডিরেকশন আমি বলতে চাচ্ছি হচ্ছে এখানে যে 3 ওহম আর 6 ওহম তোমাকে লুপ আছে, করে আসতে হবে। তুমি কোন ডিরেকশনে কোথায় যাচ্ছ, গিয়ে কোন ব্রাঞ্চ পাচ্ছ, তার সাথে পরের ব্রাঞ্চের কি সম্পর্ক, নোট পরে আসতে হবে। টার্মিনাল যেটা বলি আমরা, নোট, যে বিতে এসে কোনটার সাথে কোনটা আসতেছে, এতে এসে কোথায়, এগুলো ভালো করে পড়ে আসতে হবে। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল, আদারওয়াইজ পারবা না, আন্দাজে ঢিল মারতে আসবে না। বুঝতে পারছো? এখানে সিরিজ প্যারালালি কানেক্টেড আছে, তুমি এইভাবে ভালোভাবে বলে দিতে পারবে না। যেমন আমরা বলে দিই অমুক জায়গায় অমুক মেরে ফেলছে, আদৌ দেখা গেল কোনো কিছু মারা নেই। ওইভাবে এখানে ঢিল ছুটতে আসবে না, এখানে সিরিজ প্যারালাল সার্কিট কানেক্টেড এখানে আছে। বুঝতে পারছো? আর এতক্ষণ যে অপারেশন করে দেখালাম ভেঙে ভেঙে, সেটা হলো অ্যাকর্ডিং টু থিওরাম, হলো থেভেনিনস থিওরাম, কোনটার সাথে কোনটা আছে। আর এখানে সিরিজ প্যারালালি কানেক্টেড আছে। এখন আসো, আমরা আমরা হলো এই লুপের মধ্যে আছি। এই যে I1, এই যে I1 এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে এইভাবে আসতেছে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা কি আছে, অল আর সিরিজ কানেক্টেড। ঠিক আছে, এইভাবে তো কারেন্ট ফ্লো হচ্ছে, অল আর কানেক্টেড সিরিজ। তাহলে ইউজিং ওহমস ল উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দা I1। আমাদের সাপ্লাই দেওয়া আছে কত, 9 না? আর টোটাল রেজিস্ট্যান্স কত আছে, 9। ইকুয়াল টু হলো 1
I2 আসো, এই I2 কোথায়, যে এখানে সাপ্লাই দেওয়া আছে, দিস আর অলসো সিরিজ কানেক্টেড, যেখানে সব সিরিজ আছে। কোন সিরিজ আছে? 4 এবং 12। আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের গতি এরকম যদি যায় অথবা এরকম যেভাবে যায় না কেন, দেখতে পাচ্ছি এই দুইটা ব্রাঞ্চ সিরিজ কানেক্টেড, সাপ্লাই কত 16। তাহলে ইউজিং ওহমস ল আমরা ইজিলি এখানে 16 টোটাল রেজিস্ট্যান্স, তার মানে 1 ওহম অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এখান থেকে কত কারেন্ট ফ্লো হচ্ছে সব পেয়ে গেলাম। ইনফরমেশন জানা নেই শুধুমাত্র এখানে এই 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 লুপটার মধ্যে। জি স্যার, এই জায়গাটা জানা নেই 1 ওহম রেজিস্টরটা। এখানে আমাদের জানা নেই, এখানে ডি দিলাম, এখানে ধরো সি দিলাম, এখানে জানা নেই আমাদেরকে এ ডি সি বি এ, এই এর মধ্যে যে কি হচ্ছে এটা আমাদের ইনফরমেশন জানা নেই। বাট আমরা জানি ওপেন সার্কিট ভোল্টেজ মিনস হলো কি থেভেনিন ভোল্টেজ, এটা আমরা জানি। এটা যা টার্মিনাল এ বির মধ্যে যা, আবার এটাই হলো কি থেভেনিন অ্যাকর্ডিং টু ডেফিনেশন, আমাদের থিওরাম। এইটুকু আমি ইনফরমেশন আমরা শুধু জানি যে এই দুই টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ আছে সেটাই হলো ওপেন সার্কিট ভোল্টেজ, যেহেতু বিকজ ইট ইজ আর ওপেন, এবি এটা সমান অথবা ভিটিএইচ সেটাই হবে। নাও উই আর গোয়িং টু ফাইন্ড আউট দা ভোল্টেজ হলো ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ এবি। অথবা ওপেন সার্কিট ভোল্টেজ আমরা এটা বের করতে যাবো, এই তো এটা যদি আমরা সক্ষম হই বের করতে তাইলে আমরা বলতে পারবো যে এটাই হলো থেভেনিন ভোল্টেজ। ক্লিয়ার নাকি? জি স্যার, যেটা স্যার ওপেন থাকবে সেটাই স্যার ওপেন সার্কিট ভোল্টেজ না স্যার? যেটা ওপেন থাকবে সেটাই তো ওপেন সার্কিট ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে আমরা কি করতে পারি দেখো, আমাদেরকে এখানে বের করতে হবে হলো ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে। দ্যাট ইজ ওয়াই উই চুজ দ্য লুপ এডি সিবিএ, এই যে এডি সিবিএ লুপ লেখো, ইন লুপ লেখো, এটা ভালো করে লিখে নাও। অ্যাপ্লাইং কেভিএল, আমাদের এখানে কেভিএল ইউজ করতে হবে, আদারওয়াইজ আমরা পারতেছি না এখানে ভোল্টেজ বের করতে। ওইটার মতো না, অন্য একটু আগে যেগুলো করলাম লেখো। জি স্যার, ইউজিং লুপ অ্যাপ্লাইং ইউজিং কেভিএল, কেভিএল মানে কি আমরা জানি, কারশফস ভোল্টেজ ল। ফর দ্য লুপ এডি, ফর দ্য লুপ ADCBA, অর্থাৎ এই যে লুপ স্যার ADCBA, ADCBA, জি স্যার, ADCBA এই হলো লুপ। এই যে সেটা আমি দেখালাম এই যে গোল চিহ্ন দিয়ে এরকম স্যার এবি লাইনটা ডিসকানেক্ট করো না, ক্লকওয়াইজ, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, সব ডিসকানেক্ট ঠিকই আছে, কিন্তু আমাদের তো কোনো ভোল্টেজ আছে, কারেন্ট নাই। আমি বারবার বলতেছি বাসায় এগুলো ভালো করে পড়তে হবে, সবকিছু লিখে দেওয়া আছে, সবকিছু বই পুস্তক লেকচার শিটে লেখা আছে। ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হয়, শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়, এগুলো ভালো করে পড়ে আসতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কারেন্ট নাই কিন্তু ভোল্টেজ আছে, দুই জিনিস, এর বৈশিষ্ট্য পরে আসতে হবে, ওপেন সার্কিট শর্ট সার্কিট ইত্যাদি। যাই হোক, আমরা কোথায় জন্য ছিলাম যেন, তাহলে আমরা কি অ্যাপ্লাই করলাম, কেভিএল ইন লুপ হলো ADCBA, ADCBA, তাহলে আমরা সেটা লিখতে থাকি না? জি স্যার। কে যেন আসলো মনে হচ্ছে তো আমার, এই আসি তো সমস্যা করে ফেলতেছে আরো, এই যে মনে হলো তো তাই, এই যে এতক্ষণে আসতেছে, অর্চের না আসাই তো ভালো ছিল।
আচ্ছা, মনে আছে আমাদের কারেন্ট কিন্তু ওই যে এইটার মধ্যে হলো 1, আবার এটার মধ্যে তো 1, তাহলে কেভিএল ইউজ করতেছি আমরা না? আসো, তাহলে এখানে কি হলো, এই যে 12 আমরা এইভাবে হাঁটতেছি না, এ দিয়ে আগে আসবো, দেন সিতে যাব, তারপরে বিতে যাব, তারপর আবার এতে আসবো, এই তো? হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা, যেহেতু লুপটা আমরা ওইভাবে বেছে নিলাম, তাহলে আসো এখানে আছে আমাদের রেজিস্টর আছে হলো কত, 12, কারেন্ট আছে কত, 1, 1 এম্পিয়ার স্যার। তাহলে ভোল্টেজ ড্রপ এখানে কত হবে, 12, বারোই হবে স্যার। -12, ওইদিকে প্লাস আছে, -12, আমি গুণ দিয়ে দেবো, গুণ, এইটা আবার অনেকে বোঝে না, তো গুণ দিয়ে দিলাম কিন্তু, কেন হইলো? আচ্ছা, তারপরে আসো, এখানে আসছি কিন্তু ডিতে আসছি, ডি থেকে এখন আমরা হাঁটতে থাকতেছি সির দিকে, পাইছি কি আমরা এখানে এসে, কারেন্ট জানি না স্যার। পাইছি কি এখানে এসে 1 না? জি স্যার। হ্যাঁ, কারেন্ট কিন্তু এদিকে যাবে না, এখানে জি, স্যার। আমাদের এটি নির্ণয় করতে হবে, এটাকে আমরা ধরে নিলাম V1, ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? এটা ধরে নিলাম ভোল্টেজ ড্রপ হলো V1, তাহলে এখানে আমরা প্লাস V1, তারপরে আমরা সিতে আছি না, সিট থেকে আমরা কোথায় যাচ্ছি, বির দিকে যাচ্ছি, এখানে এসে আমরা 6 ওহম রেজিস্টার পাইলাম, আর এই দিক দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে, 1 ohm, 1, তাহলে কি 1 হবে, 1 amp, 1 না, প্লাস into I। 6 into 1, কারেন্ট আছে 1, এটা জি আমরা স্যার, একটু আগে বের করে নিছি, I1 লেখা যায় তো, আর যাই হোক, আর লিখলাম না। দেখো কোন দিকে যাচ্ছে আমরা যাচ্ছি তো এইদিকে, কারেন্ট এর দিকে আসতেছে, বুঝতে পারছো? যার জন্য ওখানে ভোল্টেজ রাইজ হচ্ছে, প্লাস হবে, ওই কারণে ওই সব লেখা আছে, ছবি দিয়ে সুন্দর করে দেখবো আজকে। তারপরে কি হলো, তাহলে এখান থেকে আমরা দেন আমরা এখানে কন্টিনিউ করি, আমরা বের করব কি, V1 আননোন, আর বাকি তো সব আমাদের জানা, তাহলে কত হয় দেখো তো, 6 না, এখানে -12, আর এখানে হলো 6, তাহলে -6, এই পাশে গেলে 6 না, 6। জি স্যার, 6। এই পাশে গেলে 6, জি স্যার। এটা কার, স্যার একে বিটুইন স্যার, হলো ভোল্টেজ CD। ড্রপ, CD, ভোল্টেজ ড্রপ CD, এইটাই হলো প্যারালাল ব্রাঞ্চ কোনটা, AB, according to the our parallel circuit এর definition, AB, এটা সমান হবে, আর এটাই মানে কি, ওপেন সার্কিট ভোল্টেজ, জি স্যার, থেভেনিন ভোল্টেজ স্যার। আর এটাই মানে হলো কি, থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ। দেখছো এখানে কিভাবে লজিক ডেভেলপ করা আছে, যার জন্য এইসব সাবজেক্টে যাদের পড়তে হবে তাদের হাইলি ফাউন্ডেশন থাকতে হবে হলো সায়েন্সের, আদারওয়াইজ হবে না, লজিকও হবে না, কিছুই হবে না। আর এইসব জিনিসপত্র সুন্দর করে আমার ধারণা অতীতের প্রত্যেকটা ছাত্রই ভালো করে বুঝে পারছে, তোমাদেরও পারার কথা। তোমরা যদি এখন ওই স্ক্রিনশট আর ওই শটের মধ্যে নিয়ে শিখাবন্দি করে রেখে দাও, আলো কখনোই আর ছড়াবে না, বুঝতে পারছো? কাজেই বি কেয়ারফুল অ্যাবাউট ইট। স্যার এটা ভিসিডি মানে ভিসিডির ইকুয়াল এই ভিএস লিখছেন স্যার এই এটা। যে দেখো সিডি, এই যে এই ব্রাঞ্চটা এটার প্যারালাল, আর অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ প্যারালাল সার্কিট, ওপেন সার্কিটের ক্ষেত্রে, ওপেন সার্কিট ইন প্যারালাল না, সেই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বৈশিষ্ট্য ওখানে বলে দেওয়া আছে, কারেন্ট থাকবে 0, বাট ভোল্টেজ ফুললি অ্যাজ হলো কি, এই টার্মিনাল যা আছে সেটাই এখানে ফুললি মেজার শো করবে হলো সেম ভোল্টেজ, উইল শো দা টার্মিনাল এ এন্ড বি। এই কারণে এইটা লেখা যায়, সেই কারণে আমরা এটা লিখতে পারি, এই যে এটা, আর সেই কারণেই এটা আমাদের থিওরাম বলে দিচ্ছে, এটা হলো থেভেনিন থিওরাম। তাহলে আমরা কত পাইলাম ফাইনালে গিয়ে, কত জানো, 6 ভোল্ট না? আচ্ছা, তাহলে লেট আস ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি একটু মুছে নেই, এই যে এখানে আমি একটু মুছে নেই, তাহলে সুবিধা হবে, এখানে জায়গা কম তো। লেট আস, ফাইনাল স্টেপ হলো কি, লেট আস ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাদের দুইটা ভ্যালুই পেয়ে গেছি, ভোল্টেজও পাইছে, রেজিস্ট্যান্সও পাইছে না?
তাহলে হলো কি করব, ড্র করবো হলো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটা আপাতত এরকম রাখি, পরে দেখতেছি। এটা হলো আমাদের হলো ভোল্টেজ কত পাইছি, 6 না? আচ্ছা, আগে লিখি ভিটিএস, লিখি ভিটিএস সমান 6 ভোল্ট। আর আরটিএস পাইছে হলো কত জানো, মুছে ফেললাম বোধহয়, না? কত পাইছে আরটিএস? 6 ওম। স্যার 6টা 6 6 ওহম, না? জি স্যার। হুম। আর ওই যে টার্মিনাল, এই যে বি, এই যে এই সেই টার্মিনাল হলো এখানে দিলাম আমরা সিরিজ এ বি, না? 2 ওহম। এই যে এখন আমরা কানেক্ট ব্যাক করলাম, এই টার্মিনাল তো আমরা খুলে রাখছিলাম, মনে আছে নাকি মনে নাই? জি স্যার মনে আছে স্যার, খুলে আমরা রাখছিলাম। খুলে রাখছিলাম, সেটা এখন আমরা কানেক্ট ব্যাক, কাজে লাস্ট স্টেপে লিখতে হবে ড্র দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড কানেক্ট ব্যাক 2 ওহম রেজিস্টর, অর্থাৎ টার্মিনাল এ এন্ড বি হলো ক্লোজ করা হলো। নাও ইট ইজ হলো ক্লোজ সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। দিস সার্কিট নোন অ্যাজ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ হলো অরিজিনাল 1 2A। এই যে 2A তো না, এটা 2D, 2A তো তোমাদের ওখানে আছে, মুছে ফেলছিলাম। তাহলে এটা হলো হয়ে গেল কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে অল আর কানেক্টেড ইন সিরিজ। এই 2 ওহম রেজিস্টরও কানেক্টেড সিরিজে আছে, এটাও সিরিজে আছে, এটাও সিরিজে, সোর্সও সিরিজে আছে, সবই হলো সিরিজে আছে। এটা একটু ভালো করে আঁকে দিয়ে যাবো, দেখতে না যেন। তাহলে আমাদের প্রবলেমটা কি ছিল, 2 ওহম এর মধ্যে কতটুকু রেজিস্টর যাবে, সরি কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে স্যার, সেটাই বের রেজিস্টার। সেটাই বের করতে বলছে, সেটা বের করা এখন হয়ে গেল। এই যে টার্মিনাল এ এন্ড বি, এটা হলো বি, এটা মনে করো এ। ইউজিং ওহমস ল we can easily calculate the current flowing through the 2 ohm resistor। তাহলে কত হবে, 6, না? জি স্যার 0.75 এম্পিয়ার স্যার। আর এটা হলো 8, না? জি স্যার 8, আমরা সবাই 0.75 এম্পিয়ার, 0.75 এম্পিয়ার। 0.75 অ্যাম্পিয়ার, তার মানে পজিটিভ, না? তাহলে কারেন্ট তাহলে ফ্লো হবে হলো ফ্রম এ টু বি, ডিরেকশনটা হবে হলো এটা, যেহেতু এখানে পজিটিভ ছিল 6, এই যে যার জন্য এটা হলো এই যে এরকমই ডিরেকশন হবে, কারেন্ট ফ্লোইং থ্রু এ এন্ড বি টার্মিনাল, এই যে সেই ডিরেকশনটা দিয়ে দিলাম, এই যে এ থেকে বি তে যাবে আর কি, যেহেতু এটা পজিটিভ। দেখছো, দুইটা জিনিস ছিল না, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। জি স্যার। যদি আমাদের এটা যদি মাইনাস হতো, থেভেনিন ভোল্টেজ, অর্থাৎ এই যে V1 যদি মাইনাস হতো, বি থেকে একটা তাহলে কারেন্টটা হলো নেগেটিভ হতো, দেন হলো কি হতো, এই যে এটা যাইতো কোন দিকে, বি থেকে এর দিকে যেত। এখন যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে এ থেকে বি তে যাবে, ডিরেকশনটা হবে হলো ফ্রম এ টু বি, আর ভ্যালু হবে কত, 0.75। ক্লিয়ার, না? এখন স্যার ম্যাগনিটিউডটা স্যার কি স্যার, ম্যাগনিটিউডটা কি স্যার, এই অ্যাম্পিয়ারটা স্যার? ম্যাগনিটিউড হলো ভ্যালু, মডুল, এগুলো তো হাই স্কুলেতে পড়া, এগুলো আমি তো তাই জানি। এখন যে কি করতেছো তোমরা, আর কি স্যার আমি একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন করবা আর কি করবা বলো দেখি, এটা তাহলে মুছে ফেলি, না? হ্যাঁ স্যার। স্যার আমার প্রশ্ন হলো যে মাঝখানের যে লুপটা আছে, আমরা যে কেভিএল ইউজ করে যেই ভোল্টেজ যে বের করলাম, সেটা স্যার 12 ওম রেজিস্ট্যান্স আর 1 ওম রেজিস্ট্যান্স আর 6 ওম ইউজ করছি, কিন্তু এক্সক্লুড করেছি 4 ওম বা 3 ওম, পাশের যে দুই পাশের লুপটা বাদ দিয়ে দিছি। তোমাকে ভালো করে পড়ে আসতে হবে কেভিএল কেসিএল। while we are use হলো কেভিএল আর হলো কেসিএল, we first choose হলো loop, that means from where we start and where we end, going to end। বুঝতে পারছো, কোত্থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। আমরা তো এখানে বলে দিলাম ইউজ কেভিএল ইন দা লুপ হলো এ বি সি ডি এ,
আচ্ছা আচ্ছা, অনলি তার মানে আমরা এটাই ইউজ করতে এই পারবো। ঘরের মধ্যে, অনলি এই উইন্ডোর মধ্যে, অনলি দিস লুপের মধ্যে। এই লুপও নাই, এটাও নাই, কনসিডার করে নাই, এটাও কনসিডার করে নাই। দ্যাট ইজ হয় আচ্ছা আমাদের এই যে যেগুলোর কোনো বিবেচ্য বিষয় নাই, যে কি আছে 12 আছে না 16 আছে না কি আছে, হ্যাঁ যেটা হ্যাঁ বলে হ্যাঁ। যাচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে কোথায় কোন শর্তে কি অ্যাপ্লাই করতে হয়। তোমাদেরকে নোড, টার্মিনাল, জাংশন, লুপ, মেশ এগুলো ভালো করে বুঝে আসতে হবে, এবং সাইন কনভেনশন, কেভিএল, কেসিএল এর। This is the important issues for solving or simplification of the circuit using various theorems. Even though কি বলে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল যখন আমরা ইউজ করবো, তখনও কিন্তু এগুলো আমাদেরকে বুঝে আসতে হবে। অ্যান্ড পড়তে হবে ওপেন সার্কিট, শর্ট সার্কিট দেওয়ার বৈশিষ্ট্য। আচ্ছা অর্থাৎ হলো স্যার, স্যার কারেন্ট তো বি থেকে Characteristic. এ তে যাচ্ছে মাঝখানের লুপে, তাহলে আমরা ওই থেভেনিনস যেই ডায়াগ্রামটা এঁকেছি সেখানে এ থেকে বি তে যাচ্ছে, এটার কারণটা কি? যাচ্ছে এখানে অল পজিটিভ। এই যে এটা আমরা ভ্যালু পাইছি পজিটিভ, ভোল্টেজ থেভেনিন ভোল্টেজও পাইছি পজিটিভ, আচ্ছা তার মানে এ থেকে বি তেই যাবে ডিরেকশন কারেন্টের। আর যদি আমরা এখানে মাইনাস পাইতাম ভোল্টেজ, এই যে থেভেনিন ভোল্টেজ, তাহলে কারেন্টও মাইনাস হতো, তার মানে তখন হলো বি থেকে এর দিকে যাইতো। এর দিকে যাইতো। এখন আমাকে উত্তর দাও, এখন তোমার কাছে আমি উত্তরটা খুঁজে বের করতে চাচ্ছি, দাঁড়াও আমি আগে একটু মুছে নিই, এগুলো সব মুছে দিলাম। সাপোজ ইউ ফাইন্ড হলো কি ভোল্টেজ ড্রপ V1 -6 ভোল্ট, এটাই আমরা জানি কি থেভেনিন ভোল্টেজ। এই যে এখানে আছে তাই তো পজিটিভ, আমরা এখানে নেগেটিভ পাইলাম, তাহলে এখানে কি হবে? হাউ টু ইউ ডিজাইন দিস সার্কিট। একটু মুছে নেই এগুলো সব। হাউ টু ডিজাইন অর্থাৎ ড্র দা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। শেষ হয় নাই? বলো বলো বলো। তখন ছিল হলো পজিটিভ থেভেনিন ভোল্টেজ তাই তো, এখন হলো নেগেটিভ, এই যে -6 হয়েছে ভ্যালু। আমি তোমার কাছে তো জিজ্ঞেস করি নাই, আমি তো ওকে জিজ্ঞেস করছি। আমরা পজিটিভের ক্ষেত্রে এইভাবে আঁকছি, দেখছো আঁকা শেষ। হ্যাঁ স্যার। আর হোয়াইল ইট উইল হলো কি নেগেটিভ ভোল্টেজ না, তাহলে আমাদেরকে ওই যে ওই ছেলেটা যা, তোমার নাম কি? হ্যাঁ স্যার আমার না না না, একটু আগে যে বললো যে উল্টায় দিতে হবে, হ্যাঁ স্যার জুবায়ের স্যার। নাম বলবা, তখন এখানে তো চেহারা দেখা যায় না। জুবায়ের, জুবায়ের, হ্যাঁ জুবায়ের বলছে স্যার। হ্যাঁ নাম বলতে হবে, নাম। এই যে -6 ভোল্ট দেখছো, এই যে উল্টায় দিছি আমি, টার্মিনাল উল্টায় দিছি, এই যে নেগেটিভ এই যে পজিটিভ, এখানে ছিল নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ ছিল যার জন্য আমরা উল্টায় দিলাম না, নেগেটিভ হয়ে গেল। তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? এই দিকে, শুরুর দিকে হবে স্যার। এই দিকে, এই দিকে। অর্থাৎ এখানে ছিল আমাদের এ, এখানে ছিল বি না, তাহলে ডিরেকশন কি হবে? বি থেকে এ, ভ্যালু একই, ম্যাগনিটিউড একই, ম্যাগনিটিউড এটাই হবে, বাট ডিরেকশন হবে হলো ফ্রম বি থেকে এ। আর এখানে তখন ছিল ফ্রম এ থেকে বি, যেহেতু পজিটিভ সাইন ছিল। এই যে দিস ইজ দ্য হলো অ্যাকচুয়াল হলো কজ। হ্যাঁ এখন কি প্রশ্ন? এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? এগুলো এগুলো ছাড়া হবে না, এরকম প্রবলেম আছে অনেক। হ্যাঁ বলো স্যার। কে বলতেছো? হ্যাঁ সাধারণত এ আগে লেখে পরে বি লেখে, এটাই তো ওই লজিকই তো আমরা। হ্যাঁ বি আগে স্যার। হ্যাঁ বি এ এটাতেই থাকলো এত সমস্যা নাই, তুমি এখানে জয়েন্ট দিলা, সমস্যাটা কি? বি থেকে এ
না 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 না, কোনো রুল নাই। অল ডিপেন্ডস হলো তোমার এই যে সাইনের উপরে, এই যে ভোল্টেজ, এই যে সোর্স, এই সোর্স যদি নেগেটিভ হয় তাহলে এটা উল্টা হবে, আর যদি সোর্স পজিটিভ হয় তাহলে এটা এরকম যেভাবে আছে। এইটাই খালি মনে রাখতে হবে। আর আমরা যেটা জানি সেই প্রাইমারি স্কুল থেকে সিকোয়েন্স হলো আগে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। বুঝতে পারছো নাকি? এই আচ্ছা, এখন এই প্রবলেমটা করবো বাসায়, তাহলে আজকে শেষ। জি স্যার, ধন্যবাদ স্যার। লেখো 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 লেখো, তাড়াতাড়ি লেখো, শেষ করে দেবো এখনই সব। স্যার তোমাদের হোমওয়ার্ক দেবেন স্যার? প্র্যাকটিস করতে হবে। এই যেটা হলো হ্যাঁ ক্লাস অ্যাক্টিভিটি, আমি হোমওয়ার্ক বলি না, আমি বলি ক্লাস অ্যাক্টিভিটি। আচ্ছা লেখো, by applying Thevenin's theorem find the current through the resistance R. By applying থেভেনিন Thevenin's theorem, theorem লেখছো? জি স্যার। Find the current through the Find the- resistance R. Through the resistance R. Through the resistance R and the voltage drop. ভোল্টেজ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখি তোমাদের কি লজিক ডেভেলপ হলে এখন পর্যন্ত কি করো। অ্যাক্রস ভোল্টেজ, অ্যাক্রস ইট when connected as shown WN। আরে কি লিখি আমি, তাড়াহুড়া বলে দেয়। as shown in figure। আজকে হলো 3 নাম্বার ফিগার না? এই স্পেলিং মিস্টেক হলে ঠিক করে তোমার ঠিক করে নিও আর কি। আমি তাড়াহুড়োর সময় আর কিছু নেই, আমি শেষ করে দেবো সব। আমি খালি সার্কিটটা এঁকে দেই আর খালি শেষ। নাও আঁকো সার্কিট এখন। তোমাদেরকে স্টাডি করতে হবে অনেক অনেক অনেক। আমি যেটা বুঝতে পারতেছি, আমার ফিলিংস আমি বলে দিলাম। এটা হলো সাপ্লাই দেওয়া আছে, রেজিস্টর দেওয়া আছে, আর একটা ব্রাঞ্চ এখান থেকে ওপেন হয়ে আসলো, আর একটা ব্রাঞ্চ এখানে আসলো, এন্ড দেন হলো আর একটা ব্রাঞ্চ। এইটি দিস ইজ হলো আর, এর ভ্যালু দেওয়া আছে হলো 10 ওহম। আচ্ছা, অল রেজিস্ট্যান্স আর এতে ওহমস এর আছে আর কি, ওটা দিলাম না, ইউনিটার এখানে দিলাম না। তারপরে হলো কত জন, 5, এটা হলো 5, ওটা তোমরা এক জায়গায় ফিক্স করে নাও। অল রেজিস্ট্যান্সেস আর ইন ওহম। এটা হলো 30 ভোল্টস, 30 ভোল্টস 10 10 5 3। আর দিস টার্মিনাল হলো এ, আর হলো দিস হলো বি। এটা পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল। এই হলো ফিগার হলো 3 আজকে। জি স্যার। তার মানে এই যে আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে সেটা বের করতে বলছে, এবং এখানে কত ভোল্টেজ ড্রপ হবে এই অ্যাক্রস আর, এটাও বের করতে বলছে। দুটা জিনিস ক্লিয়ার নাকি? কোশ্চেন sir. বুঝছো? দুইটা জিনিস, একটা হলো কারেন্ট কত ফ্লো হবে থ্রু আর, এন্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস। ভোল্টেজ ড্রপ লেখেনি নাকি? আচ্ছা, ভোল্টেজ হলেই হবে, ড্রপ লাগে না, ওইটা ড্রপ লাগে। আচ্ছা, ভোল্টেজ অ্যাক্রস ইট, অর্থাৎ এই আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে সেটা। ঠিক আছে, তাহলে নেক্সট বৃহস্পতিবার দিন
আবার আমি বারবার বলে দিচ্ছি সবাইকেই, ঠিক আছে? বন্দি শিখা জীবন যাপন করবে না। মেয়েরা কই, সব চলে গেছে নাকি? হ্যাঁ, হ্যালো, আসো। আমার মনিটরে তো এখন দেখতেছি তো সব আসো মনে হচ্ছে। আবার রিপিট করতেছি, বন্দি শিখার মধ্যে সব জ্ঞান ধরে রাখবে না, যেমন বন্দি শিখার মধ্যে থাকে সব। কোনোদিনও কন্ট্রিবিউট করতে পারবে না, কোনোদিনও আলো ছড়াবে না, কিছুই না, নিজে নিজে খালি পুরে 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 জ্বলে জ্বলে মরবা। ওই শিখা যেহেতু আটকায় রাখছো তুমি, কাজেই রেকর্ড স্ক্যান হেন তেন শর্ট স্ক্রিন হেন কত টার্ম আছে, কত কিছু আছে, অ্যাভয়েড করো। এইভাবে ভেঙে ভেঙে পড়াশোনার চেষ্টা করো, দেখবে সারা জীবন মনে থাকবে। আর তার জন্য বেসিক যে জিনিসগুলো ইতিমধ্যে পড়ানো হয়েছে সেগুলো পড়ে আসতে হবে, ভালো করে বুঝতে হবে। সামনের দিনগুলোকে শুধু এইগুলো দিয়েই উপরের দিকে উঠতে হবে মতো, যার জন্য আমি এখান থেকে শুরু করতে পারবেন সেটা না করে সেই শুরু থেকে শুরু করছি, সেই কোথায় সেই ম্যাটার, তার প্রমাণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় অন্যান্য ব্যাচের, আমি তো পড়াইছি সবাইকেই, সিনিয়রদেরকে জিজ্ঞেস করে দেখবো, এই সময় তারা কিন্তু অন্তত 40% তাদের বেস লাইন ঠিক হয়ে গেছিল। তোমাদের কিন্তু এখনো সেই পর্যায়ে যায়নি। তাহলে স্যার আমাদের ব্যাচ নরমাল স্যার। ক্লিয়ার, বুঝতে পারছো? সেই বেস লাইনে এখনো তোমরা যাওনি, কিন্তু উচিত ছিল যাওনি। তার কারণ ওই যে বন্দি শিখার মধ্যে সব আটকায় রেখে দিচ্ছে, যে এটি হলো মেইন কারণ। খাতার পর খাতা যেভাবে প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি সেইভাবে করতে হবে, আদারওয়াইজ এখানে সায়েন্স, ম্যাথ, ক্রিয়েটিভিটি, লজিক এতগুলোর সমন্বয় হলো এইসব সাবজেক্ট গুলোতে। আর এটা হলো ইউনিক সাবজেক্ট, সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট, মজাদার সাবজেক্ট, এবং